দেখো রাহি এটা বানালো ক্লে দিয়ে। আজকে সন্ধ্যে থেকেই বলছিল ক্লে কিনে দেওয়ার জন্য। ও ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানায়। আগের জিনিসগুলো আসলে ভেঙে গেছে, ওই জন্য আমার কাছে কিছু ফটো টটো আছে। আর এইটা এক্ষুনি বানালো, তাই আমি ক্লিপিংসটা নিয়ে রাখলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ। মানে কালকে রাত্রির থেকে, মানে সন্ধ্যে থেকেই বা পাশটা খুব যন্ত্রণা করছিল মাথার। আমার মাইগ্রেন আছে, এবার চশমা পরি, তো চশমা এখন রান্না করার সময় একদম পরতে পারছি না, একদম ঘেমে চশমা খুলে আসছে। এবার যেটা মাথা ব্যথার ওষুধ, সেটাও কালকে রাত্রিরে ঘুমটা চলে এলো, আর খেলাম না। এখন এই মানে গরমে রান্না করেছি, রান্না করে টোরে মানে যেমন একটা হাঁপানো লাগছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, একটা নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, আর তার সাথে মাথার যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে। আজ আমি সকালেই স্নান করেছি, একদম শ্যাম্পু করে ভালো করে স্নান করেছিলাম। আবার ছাদে গেলাম, ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এলাম, কারণ মেঘলা মেঘলা করছে, কখন চিটেফোঁটা বৃষ্টি চলে আসে কি হয়। ওই জন্য নিয়ে এসে রান্নাবান্না কমপ্লিট করে ওগুলো নিয়ে এসে তারপরে আমি একটুখানি গাটা ধুয়ে নিলাম। এগুলো ঘাম না, এটা জলই। তো দেখি এখন একটু এসি চালিয়ে বসলাম, একটু শোবো, একটু শুয়ে টুয়ে তারপরে খাওয়ার একটু ইচ্ছে নেই, গায়ের মধ্যেও গোলাচ্ছে। মানে এই মাথার যন্ত্রণাটা, যাদের মাইগ্রেন আছো তারা তো জানোই যে কীরকম কষ্ট হয়। সেটাই হচ্ছে, আজকে দুপুরে 3টে থেকে আমার লাইভ ছিল, তো লাইভটাও আমি ক্যান্সেল করলাম, কারণ শরীর একবারে দিচ্ছে না। আমি এইভাবে ফোনটা ধরে আছি তো আমার হাতটা পুরো থরথর করে কাঁপছে। যে রান্না বান্না করে এখানে সব ঢেকে রেখে দিয়েছি। এটাতে কি আছে দেখি, এটাতে আছে ডাল, এটাই ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা কেউ পছন্দ করে না খেতে, শুধুমাত্র বর খায়, ওই জন্য অল্প একটু। আর এটাই আছে কাতলা মাছের কালিয়া। ভাতটা এসে দেখছি যে এখনো হয়নি, আর একটু বাকি আছে। ভাতটা হলে তারপরে ভাতটা নিয়ে খেয়ে নেব, একটু ঘুমাবো, তাহলে যদি একটু শরীরটা ঠিক হয়। ভাতটা খেয়ে তারপরেই আমি ওষুধটা খাবো মাথা ব্যথার, তাহলে একটু ঘুমটাও ভালো হবে। দেখা যাক কি হয়। আমি লাইট অফ করে শুয়েছিলাম, সেই জন্য একটু কালো কালো আসছে ফটোটা। এই যে রাহি এখন আবার ক্লে নিয়ে বসে পড়েছে, ক্লে নিয়ে এখন আবার আর একটা পুতুল বানাচ্ছে। আগেরটা তো দেখালাম, মারমেড করেছিল, এটা আবার আর একটা ডল বানাচ্ছে। এটা পুরো কমপ্লিট হোক, দেন দেখাবো। এই দেখো, এইটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই কিন্তু একটু জানিও, তাহলে ও খুব খুশি হবে। এই যে ঘুম থেকে আমি উঠে গিয়েছি, ঘুম থেকে উঠেই আমি চাটা বসিয়ে দিয়েছিলাম। এই চাটা করে নিচ্ছি, আর যাচ্ছে তাই যে গরমটা, আজকে গরমটা যেন নেওয়া যাচ্ছে না। এতদিন তো গরম ছিলই, আজকে মানে গরমের মা বাবা সবাই এসে বোধহয় ঢুকেছে একদম। আমি তো টপ ফ্লোরে থাকি, তার সত্ত্বেও মানে মেঝেগুলো পুরো চ্যাট করছে, আর জল জল হয়ে আছে, এত ময়েশ্চার। ওরে বাপরে বাপ, মানে পা দিতেই যেন কীরকম একটা লাগছে। আর এত মানে আমি গরমে কোনো সময়তেই মানে খালি পায়ে হাঁটতে পারি না। আমি সারা বছরই পায়ে স্লিপার দিয়ে চটি পরেই আমি হাঁটি, কিন্তু এবার গরমে একদমই রাখতে পারছি না, পাটা পুরো জ্বলছে, যার জন্য খুলে রেখেছি। তো পা পিছলে মনে হচ্ছে যে পড়ে যাব, এমন অবস্থা। মেঝেগুলো এমন মানে স্যাঁত করছে, কীরকম একটা গায়ের মধ্যে লাগছে, আর বারবার শুধু ঘাম হয়ে যাচ্ছে। আর আমি বারবার গিয়ে গা ধুয়ে আসছি, আবার মানে যেটুকু জল ঢালছি সেটুকু শান্তি, তারপরে আবার যেমন কাজ তেমন। কবে যে মানে এই যে সেদিনকে এত ঝড় বৃষ্টি হলো, তার একটু কোনো নমুনা আর নেই, আবার যেমন কাজ তেমন। ওরে বাপরে বাপ, পারা যাচ্ছে না। আবার আর একটা ঝড় বৃষ্টির দরকার আছে, তাহলে যদি একটু ঠিক হয়। মানে এসি থেকে বেরোলেই একটা যেন শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, কোথাও যেতেও ইচ্ছে করছে না, কিছু খেতেও ইচ্ছে করছে না। সারাদিন মনে হচ্ছে যে সারাদিনই মনে হচ্ছে যে এসি চালিয়ে ঘরের মধ্যে বসে থাকি। আর আমি এখানে ছাঁকনিটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য ওরকমভাবে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। এই ছাঁকনিটাতে না মানে বেশ ইয়েটা বেশ বড় বড়, যে ফুটোগুলো আছে বড় বড়, চা পাতাগুলো চায়ের মধ্যে পড়ে যায়। আর যেটা দিয়ে আমরা রোজ ছাঁকি, ওটা কি জানি কেন খুঁজে পেলাম না। আমিই তো গুছিয়ে রাখলাম, কি জানি কোনটায় রাখতে গিয়ে কোনটায় রেখে ফেলেছি। এই হলো এক ভুল আমার। এবার চাটা নিয়ে ঘরে চলে যাব। আর এই যে ফ্রিজ থেকে জল বার করে আনলাম, ফ্রিজের জল ঢক ঢক করে মারছি, আর বুকে একদম কফ বসে গেছে। আবার এই ঠান্ডা লেগেও আবার কষ্ট পাবো। আবার কিছু একটা খুঁজছি। হ্যাঁ, এখানে আমি আমার প্লেট খুঁজছিলাম, চা নিয়ে যাওয়ার জন্য প্লেটটা খুঁজছিলাম, তো
প্লেটটা খুঁজে পেয়ে গেছি একবারই। কারণ কোথায় যে কি রাখি না, আমি সব সময় ভুলে যাই, মানে মনে করে রাখি যে এই জায়গাটায় রাখলাম, আর যেন ভুল না হয়, এটা আমি মনে করে রেখে দেবো, কিন্তু সেটা কখনোই হয় না, সেই ভুলে যাই বেশি সাবধান করতে গিয়ে। চাটা খেয়ে আর যা যাবতীয় কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম। এখন একটু তাও ভালো লাগছে, জানি এক্ষুনি যেহেতু গাটা ধুয়ে এসেছি সেই জন্য ভালো লাগছে। তাও দেখো এই যে ঘাম হতে শুরু করে দিয়েছে, মুখে তো কিছু দিতে পারছি না, কিচ্ছু না, এমনকি সানস্ক্রিনটাও এখন আর দিতে পারি না। কি বলবো, কিছু করার নেই। বোন বকাবকি করে যে হ্যাঁ তুই এই রোদে বেরোস, তারপরে মানে এই ছাদে যায়, ব্যালকনিতে যায়, ধরো জামা কাপড় মেলা থাকে, তবে রান্না করিস, সানস্ক্রিনটা ইউজ কর, কিন্তু আমার দ্বারা হচ্ছে না কিছুতেই। যা হয় হবে, মানে একে তো মানে এই শুকনো মুখে এরকম ঘেমে যাচ্ছে, তার উপরে আর কিছুদিন আগে আমি বললাম একটা ভিডিওতে যে আমার আগে প্রচণ্ড অয়েলি স্কিন ছিল, এখন কিন্তু সেটা কমেছে, কিন্তু আজকে থেকেই দেখছি ওরে বাপরে মুখ পুরো কালো হয়ে পুরো তেল 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 একদম চিপকু হয়ে যাচ্ছে মুখটা। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, এ দেখো আমি খুলতে পারছি না, খুব টাইট হয়েছে। এই শাখা বাঁধানোটা আজকেই নিয়ে এলাম, বানাতে দেওয়া ছিল, তো ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ জানিও। মানে খুলতে পারছি না, খুবই টাইট, এই ডান হাতেরটা তো ভীষণই টাইট। এই যে এখানে এরকম কলকা কলকা করা, এখানে একটা এরকম পান পাতার মতন দেওয়া, আর এই যে আর দু সাইডে এরকম করে পাত বসানো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হাতে পরে ভালো লাগছে কিনা প্লিজ জানিও, দেখো তো ভালো লাগছে কিনা। আমার বেশ পছন্দ হয়েছে। এর আগেরটাও এরকমই ছিল, এরকমই পাত আর এরকমই বসানো ছিল, আবার ওরকমই হলো। তো যাই হোক, সবসময় পরে থাকা যাবে না, পাতের হলে তাও সবসময় পরে থাকা যেত, নতুন এনেছে একটু কদিন পরে থাকি, তারপরে আবার খুলে রেখে দেবো, আর গরমে কিছু করতেও পারি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো টাটা।